সোশ্যাল মিডিয়াতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা দু চার কথা সকলের সামনে রাখতে চাই। 9ই আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয়, এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায়। সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি। সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম, যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্ন ভাবে অনুষ্ঠিত করার প্রয়াস করছেন, সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা WBJDF-রা তীব্র ধিক্কার জানাচ্ছে। আমাদের বক্তব্য সেটা আপনারা জানেন 9ই আগস্টের যখন এই ঘটনা ঘটে সেই সময় আরজিকর সহ বিভিন্ন কলেজের আরজিকরের ছাত্রছাত্রীরা মেনলি ওই সেমিনার রুমের বাইরে গিয়ে প্রোটেস্ট শুরু করে। কি দাবিতে? যে আমাদের দিক থেকে আমরা মনে হয়েছিল যে লোকাল অথরিটি এবং পুলিশের দিক থেকে যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি রাখার প্রয়োজন ছিল সেই সদর্থক জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম একটা স্বচ্ছতা হোক। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের দিক থেকে যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা ফরেনসিক এক্সপার্ট, তাহলে আমরা ফরেনসিক বিশেষজ্ঞ যে চুল চেরা কোন জায়গাটা হওয়া উচিত এই জায়গায় আমরা যাইনি। যে ফরেনসিক টিম তৈরি হয়েছিল আমরা চেয়েছিলাম তারা স্বচ্ছতার সাথে এই কাজটা করুক। তাহলে আমাদের দিক থেকে শুধুমাত্র যাতে স্বচ্ছ প্রক্রিয়াতে একটা কাজ হতে পারে সুষ্ঠুভাবে সেইটুকুই আমাদের দেখার জায়গা ছিল এবং আমাদের দিক থেকে ডিমান্ড ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীকালে এই জায়গাতে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং যে কথাটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সুস্পষ্ট হবে, পরের দিন ওইখানে একটা খসড়া রিপোর্ট তৈরি হয় এবং পরের দিন সকাল 10টার সময় পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা ওই টিমটা হয়। আমাদের যারা ওখানে ছাত্রছাত্রীরা ছিলেন তাহলে তাদের দিক থেকে 10টার সময় যখন আমরা পেলাম না তখন আমরাই জুনিয়র ডাক্তাররাই এই দাবি তুলেছিলাম যে পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হোক। সেই ডিমান্ডটা আমরা দাবিও আমরা রেখেছিলাম। তাহলে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কোনো গড়িমসি চাইনি। পোস্টমর্টম রিপোর্টের ভিতরে রিপোর্ট কি ছিল তা আমরা জানতাম না। তাহলে আমাদের দিক থেকে জানার সদর্থক পদক্ষেপ এটাই ছিল। তাহলে পোস্টমর্টম রিপোর্টে কোনো অ্যাম্বিগুইটি তৈরি হোক, কোনো রকম সমস্যা তৈরি হোক, এই জায়গা জুনিয়র ডাক্তারদের মনে ছিল না। এই জায়গাটাই আমরা রাখতে চাই। আমাদের সিদ্ধান্ত পুজোর দিন কি হবে এই সিদ্ধান্ত আমরা নিইনি। সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে সেই মুহূর্তে আপনারা আমার প্রতিবাদী আর কমিটিতে এলেন
কমিটিতে যদি সাইন থাকাটা যদি আমি কেন বললাম, কেন আমরা কেন ওখানে গিয়েছিলাম, আমরাই তো পাঠিয়েছিলাম। তাহলে আমরা পাঠিয়েছিলাম শুধুমাত্র উইটনেস হিসেবে, কারণ রাজ্য প্রশাসন এবং পুলিশের দিক থেকে যে সুইসাইড বলে যে চালানোর প্রসঙ্গ আসছিল, আমরা মনে করি স্বচ্ছ পোস্টমর্টম হলে আজকে যে জায়গাটা স্টাবলিশ হয়েছে যে এই ঘটনাটা রেপ এন্ড মার্ডার, সেই জায়গাটা আসতো না বলে আমরা মনে করেছিলাম ওই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে উইটনেস থাকুক আমাদের, যাতে একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু পোস্টমর্টম হতে পারে। এবং সেই পাশাপাশি শুধু যে আমাদের উইটনেস গুলোকে তদন্ত করবে এই জায়গাটা নয়, আমরা চেয়েছিলাম যে এক্সপার্ট ফরেনসিক এক্সপার্ট আনা হোক, এটাও আমাদের দাবি ছিল, আসেনি সেটা আলাদা বিষয়। কিন্তু দ্বিতীয়ত আমরা সেকেন্ড যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এটাই যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশন এবং ভিডিওগ্রাফির মাধ্যমে হয়। তাহলে এই স্বচ্ছতার প্রশ্ন জায়গা থেকে উইটনেস হিসেবে আমাদের ছিল। আপনারা যদি ওই দিকে দেখেন তারা কেউ ফরেনসিক এক্সপার্ট নয়, তাহলে সেই জায়গা থেকে তাদের ফরেনসিক কি দেখা হয়েছে, রিপোর্টে কি লেখা হয়েছে, তারা সেই রিপোর্টও দেখেনি, তাদেরকে দেখানো হয়। তার জন্য পরে আমরা রিপোর্টের দাবি করেছিলাম যে আমাদের রিপোর্ট দেখানো হবে। তাহলে আমাদের স্বচ্ছতা বারবার আমাদের স্বচ্ছতার প্রশ্নে কোনো রকম কোনো অ্যাম্বিগুইটি ছিল না। তাহলে যদি এই স্বচ্ছতার প্রশ্ন থেকে আমরা মনে করি যে তারা তাদের দিক থেকে, আমরাই তো তাদেরকে পাঠিয়েছিলাম, তাহলে আমাদের তৈরি করা আমাদের দিক থেকে রিপোর্টে কি লেখা আছে সেটা আমরা সম্ভবত পাইনি। এই জন্য আমরা পরের দিন ডিমান্ড করেছিলাম যে রিপোর্টটা দেখানো হবে। কলকাতা পুলিশের দিক থেকে যে জায়গায় আসে তখন আপনারা ঘটনা দ্বিতীয় এবং তৃতীয় দিন যদি মনে করেন তাহলে এটা পাবে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আপনাদের রিপোর্ট দিতে পারবো না আইনের জটিলতার জন্য। আমরা বলেছিলাম যে না আমাদেরকে ঠিক আছে, তাও আমরা দেখে রাখবো, কিন্তু তারপর এসআইটি ক্লাস থেকে সিনিয়র কাছে চলে যায়, তাই আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখতে পাই। ব্যাপারটা হচ্ছে আমরা যখন পোস্টমর্টম করতে ছিল তার ছোট এবং ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে, এটা ছিল পোস্টমর্টমের চক। আমরা যেটা গিয়েছিলাম যে যাতে ওখানে একটা স্বচ্ছতার প্রশ্ন থাকে, কোনো ধামাচাপা এবং সুইসাইড না রেপ এন্ড মার্ডার না অন্য কিছু, এই জায়গাটা যেন পরিষ্কার ভাবে আসে, সেই জায়গাটার জন্য আমাদের প্রেজেন্স ছিল। আমরা মনে করি আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।